মিসেস শৈলজা বসু, পেশায় একটি নামী এনজিওর সেক্রেটারি। স্বামীর রিটায়ারমেন্টের পর প্রায় 2.5 বছর হলো শ্যামনগরের বাড়িতেই বসবাস। একমাত্র পুত্র ঋষি এবং পুত্রবধূ স্নেহাও থাকে ওনাদের সাথে। হেমন্তের এক সন্ধ্যায় শৈলজা বসুর বাসভবন কথা ও কাহিনীর লিভিং রুমে বসেছে কিটি পার্টির জমাটি আসর। আগত অতিথিরা হলেন শৈলজার খুব কাছের 4-5 জন বান্ধবী। আর সেই পার্টির শোভাবর্ধন করছে দেওয়ালে টাঙানো স্নেহার নিজের হাতের বানানো বেশ কিছু গ্লাস পেন্টিং। অসাধারণ ক্রিয়েটিভিটি। সময় যত এগিয়ে চলল ততই বাড়তে লাগলো কিটি পার্টির জৌলুস। একে একে গান, কবিতা, গল্প, আড্ডা, বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা ও আলোচনায় মুখরিত হয়ে উঠল পার্টির আসর। নেহাও একেবারে দক্ষ হোস্টের মতো ব্যস্ত হয়ে পড়ল শাশুড়ি মায়ের বান্ধবীদের আপ্যায়নে। তার নিজের হাতের বানানো ওয়েলকাম ড্রিঙ্ক, দেশি বিদেশি স্ন্যাক্স, স্যুপ, ডেজার্ট সব কিছুতেই উপচে পড়ছে ভূয়সী প্রশংসা। কথা প্রসঙ্গে শৈলজা দেবী জানালেন যে নেহা পেশাগতভাবে একজন সফল পার্টি প্ল্যানার, আর বিভিন্ন স্বাদের ডিশ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া ওটা ওর ভীষণ শখের একটি কাজ, বলা ভালো প্যাশন। এই যে বাড়ির মেন গেটে ঢুকতে ফলকে লেখা কথা ও কাহিনী, এটাও নাকি স্নেহারই পছন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওর সব থেকে পছন্দের সাহিত্যিক। পার্টি চলাকালীন শৈলজা দেবীর এক বান্ধবী জানতে চাইলেন স্নেহার বাড়ির কথা, অর্থাৎ কোথায় জন্ম, কোথায় বেড়ে ওঠা, পড়াশোনা কোথায়, কোন কলেজে পড়েছে, কোন ইউনিভার্সিটি, ইত্যাদি ইত্যাদি। আর হাসি মুখে স্নেহাও সমস্ত প্রশ্নের একটা একটা করে উত্তর দিল। স্নেহার মুখে ওর বাবা মায়ের নাম ও বাড়ির ঠিকানা শুনে হঠাৎ মিসেস সমাদ্দার বললেন, আরে দিব্যেন্দু বাবু, উনি তো আমার হাজবেন্ডের অফিস কলিগ ছিলেন। আমি তো জানতাম ওনাদের 2 ছেলে, মেয়ে আছে বলে তো শুনিনি কখনো। স্নেহা, তুমি ওনাদের নিজেরই মেয়ে তো, নাকি অ্যাডপ্টেড? সামান্য হেসে স্নেহা বলল, না আন্টি, আমি আমার বাবা মায়ের নিজেরই সন্তান। স্নেহার এই কথাগুলো বলার সাথে সাথে ঋষি এসে দাঁড়ালো দরজায়। ডক্টর ঋষভ বসু, নামকরা মনোরোগ বিশেষজ্ঞ, 6 ফুট উচ্চতার এক বুদ্ধিদীপ্ত ও ঝকঝকে ব্যক্তিত্ব। নিজের 2টো চেম্বার সেরে বাড়ি ফিরল, আর ঘরে ঢুকতে ঢুকতেই মিসেস সমাদ্দারের বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে শুরু করলো। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন। মিস্টার দিব্যেন্দু বিশ্বাসের 2টি পুত্র সন্তান। বড় ছেলে অর্ঘ্য কর্মসূত্রে জার্মানিতে থাকে, আর ছোট ছেলে সম্বিত। আমার সাথে সম্বিতের আলাপ বছর 5 আগে আমারই এক কলিগের বিয়েতে। আমি মনোরোগ বিশেষজ্ঞ জানার পরেই সম্বিত আসে আমার চেম্বারে। কথা বলে জানতে পারলাম যে অস্বাভাবিক এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে ও। শরীরগতভাবে পুরুষ, কিন্তু মন ও আচার ব্যবহার সব দিক থেকে ও সম্পূর্ণরূপে নারী। দেহের সাথে আত্মার এক সাংঘাতিক দ্বন্দ্ব, মেডিকেল টার্মে যাকে বলে জেন্ডার ডিসফোরিয়া। এরপর সাধ্যমতো সাহায্য করলাম ওকে, জেন্ডার ট্রানজিশন থেকে কাউন্সিলিং পর্যন্ত। সার্জারির পর বুঝতে পারলাম
এটা সত্যিই খুব প্রয়োজন ছিল সম্বিতের জন্য। ধীরে ধীরে বুঝলাম ওর নারী সত্তাকে, বুঝলাম ওর অন্তরাত্মাকে, বুঝলাম যে একজন প্রকৃত ও সম্পূর্ণ নারীর চেয়ে কোনো অংশে কম নয় ও। এক নবজন্ম পেল সম্বিত। হ্যাঁ আন্টি, 5 বছর আগের সেই সম্বিতই আজ আমার স্ত্রী স্নেহা, যে কিনা সমস্ত দিক থেকে একজন পূর্ণ ও যোগ্যতা সম্পন্ন মানবী। কথা ও কাহিনীর লিভিং রুমে তখন পিন ড্রপ সাইলেন্স। অতিথিদের মধ্যে থেকে বছর 50-এর মায়া তিওয়ারি নিজের চেয়ার ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এলো ঋষি ও স্নেহার দিকে। মায়াদেবী জন্মসূত্রে লখনৌয়ের বাসিন্দা, পেশায় ফ্যাশন ডিজাইনার। নিজস্ব একটি বুটিকও আছে শ্যামনগরে। শৈলজা স্নেহা ওনার বাঁধাধরা কাস্টমার। মায়াদেবী ঋষি ও স্নেহার কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে বললেন, बहुत सारा प्यार और आशीर्वाद तुम दोनों को। तुम्हें देख के हिम्मत हुआ कि मैं भी अपनी कहानी बताऊं कि कैसे मैं भी आनंद तिवारी से माया तिवारी बनी। ঘরের ভেতর অতিথিদের মধ্যে বিস্ময় যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। কিছু মুহূর্ত পর হঠাৎই কথা ও কাহিনীর বৈঠকখানা মুখরিত হয়ে উঠল করতালিতে। শৈলজা দেবীর বান্ধবীদের অভিনন্দন বর্ষিত হলো ওনার পুত্র ও পুত্রবধূর ওপর। 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়ল শৈলজা দেবীর চোখ থেকে। দুহাত দিয়ে চোখের জল মুছে পুত্রবধূর দিকে তাকিয়ে শৈলজা বললেন, স্নেহা, তোর স্নেহা স্পেশাল মশালা চাটা এবার বানিয়ে নিয়ে আয় সবার জন্য।